এই বয়সে এসে 65 বছরের বয়সের পুরুষকে আমি তাকে মনে করি না যে একে কোনো সুস্থ মনস্ক নারী বলে। এই আসল নারী বিদ্বেষী। এই নারী বিদ্বেষী কথা বলে নিজের ফায়দা লুটতে চায়। দাদা একটা আপনার বিষয় নিয়ে ও বলেছে তো আমি নারী বিদ্বেষী, তাই তো টুইটটা মহামিত্র। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি 1.5 মাসের হনিমুন করে কি এসে ফিরেছেন ভারতবর্ষে? আর ভারতবর্ষে ফিরে এসেই কি পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন? নারী বিদ্বেষী আমি নই। আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি। আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী, ভালো নেত্রী যারা, তাদেরকে উঠতে দেয় না। আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন? 40 বছরের বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আরেকটা বিয়ে করলেন। তা কোন নারীর বুকে আপনি আঘাত মারলেন নিজের স্বার্থের জন্য? আর আমি নারী বিদ্বেষী? আমি জানি আপনাকে কিছু মহিলা সাপোর্ট করবে, আর সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে যদি একই ঘটনা ঘটে, 30 বছর বিয়ের করার পর তার স্বামীরা যদি ছেড়ে চলে যায়, তখন তারা কি বলবে? আমি নারী বিদ্বেষী আর আপনি কি ভাবতে পারেন? 40 বছর বিয়ে হয়ে গেছে, ডিভোর্স করিয়ে সেই মহিলা কোথায় যাবে বলুন তো আমাকে? তার ছেলে পুলে আছে। সি ইজ এ গ্রিডি লেডি। নারী বিদ্বেষী আমি নারীদের শ্রদ্ধা করি, সম্মান করি। এটা আমার কনস্টিটিউশন কেন সারা পশ্চিম বাংলা জানে। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। আই হেট হার। এরা কবে রাজনীতিতে এসছে? এর শুরু কি? এ তো রাহুল গান্ধীর বান্ধবী বলে তো কৃষ্ণনগরে কংগ্রেসের পলিটিক্স করতো। তারপর 2011 থেকে চলে এলো। একজন সিনিয়র এমপি আমাকে বলেছিল, বা আমাদের বলেছিল সেই সময়, যে তার বিধানসভার কেন্দ্রে দিদি ওর নাম প্রপোজ করেছিল। সেই সিনিয়র এমপি বলেছে না, ওকে চলবে না। তখন আরেকজন মহিলার নাম প্রপোজ করেছিল, তাকে অ্যাকসেপ্ট করেছে, সে এখন মন্ত্রী। ঠিক আছে? গত 5ই জুন দিদি আমাকে বলেছিল ওই কালিয়াগঞ্জ না কি, ওখানে যে মিটিং করতে। সেদিনকে আমি বিধানসভায় গেছি। আমাকে তখন রূপবানুর আর উজ্জ্বল আমার কাছে এসে বলল, ববির ঘরে বসে তখন আমি, যে এরকম মহুয়া মৈত্র বলে দিয়েছে প্রেসিডেন্ট, আইপ্যাককে বলে দিয়েছে কল্যাণ বাণিজ্যের এখানে ঢোকা চলবে না। ঠিক আছে? উনি বাইরে ফরেন কান্ট্রিতে বসে বসে সব কন্ট্রোল করছেন। তারপরে আইপ্যাক বলেছে কল্যাণ বাণিজ্যকে আনা যাবে না, যেহেতু আমি দিদিকে যে জিজ্ঞেস করলাম আপনি কি বারণ করেছেন, ওরা বলছে যে আপনি বারণ করেছেন। তখন দিদি প্রতীকজনকে ফোন করে। প্রতীকজন বলছে যে মহুয়া মৈত্র বিং এ প্রেসিডেন্ট, উনি বাধা দিচ্ছেন যে কল্যাণ বাণিজ্য যাতে না যায়, এবং আমাদের ধারণা যে উনি কল্যাণ বাণিজ্য যদি ওখানে যায় উনি স্যাবোটেজ করবেন। এই হচ্ছে মহুয়া মৈত্র। জয়প্রকাশ মজুমদার গেছে বক্তৃতা দিতে, জয়প্রকাশ মজুমদারকে অপমান করে ছাড়িয়ে দিয়েছে ওর নিজের লোকেদের দিয়ে। ববি হাকিম গেছে, কিভাবে তাদের লোকেদের দিয়ে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে সবাই জানে। এসব 2011-র পর এসছে, 2016-তে এমএলএ হয়েছে, তৃণমূল কংগ্রেসের ভালো সময় এমএলএ হয়েছে, এবং তারপর এমপি হয়েছে, এবং এমপিশিপটাকে পুরো ভেঙে খাচ্ছে। এর কাছে আমি নারী বিদ্বেষী শিল্পী হবে না। যে না ঠিক আছে ভোলা, তোমার প্রশ্ন করে নাও, তারপরে আমি করবো। আচ্ছা দাদা, the official line of TMC, yesterday you made a tweet against the official line by condemning the incident, Law College incident, and you told that you are not supporting this incident. What is your reaction? No, what I have done, I have done. What I have done, I have done. I have said it very clearly. I am not changing my mind from that. শুনুন, গত পরশু দিন, মানে রথের দিন,
আমি পুজো করে বেরিয়ে এসেছি, তখন তো সাংবাদিকরা আমাকে ঘিরে ধরে প্রশ্ন করেছিল, এবং আমার ভিডিওটা দেখলেই বুঝবেন যে আমি ঘটনাটার কিছু জানি না, আমাকে জিজ্ঞেস করো না। তা আমি তো সেই দিয়েই শুরু করেছিলাম। তারপর এখান থেকে ওখান থেকে দু একটা প্রশ্ন এসছে, তার ভিত্তিতে আমি উত্তর দিয়েছি যে আমি তো ঘটনাটা তখনও জানতাম না। কিন্তু এখন তো দেখছি ঘটনাটা আরো শকিং। যদি রাজনৈতিক সহকর্মী তার সহকর্মীদিকে, যার দায়িত্ব নিরাপত্তা দেওয়ার, আস্থা যে মহিলাদের পুরুষদের ওপর থাকে সেই আস্থাটাকে রাখার, বিশ্বাসটাকে রাখার, তার বদলে যদি রাজনৈতিক সহকর্মী কোনো রাজনৈতিক সহকর্মীকে রেপ করে বা কোন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থাকে, এটা তো কোনো মতে মেনে নেওয়া যায় না। আমি তো মন থেকে মেনে নিতেই পারছি না, তাতে আমাকে জিজাই গালাগাল দিক। সিকিউরিটির কথা বলছেন, সিকিউরিটি কারা দেবে? রাজনীতিতে, রাজনৈতিক দলে তো আমরা রাজনৈতিক দলে যে পুরুষরা আছে তারাই তো মহিলাকে সিকিউরিটি দেবে। তার বদলে রক্ষকে যদি ভক্ষক হয়ে যায় তাহলে কি করে হবে? এই জিনিসের প্রতিবাদ আমি করবই, তাতে আমাকে কন্ডেম করুক, যা করুক, আমার কোনো অসুবিধা নেই। আমি কন্ডেম হোক, আমার কোনো অসুবিধা নেই। মহিলাদের কথা বলতে গিয়ে যদি আমায় কন্ডেম হতে হয়, আমার বক্তব্য কি? আমার বক্তব্য প্রচন্ড ক্লিয়ার। আপনি শিক্ষা প্রতিষ্ঠান বলুন, আপনি কর্মক্ষেত্র বলুন, আপনি রাস্তায় ঘাটে বলুন, পুরুষদের যে কর্তব্য সেটা হচ্ছে মহিলাদের কোথাও কিছু হলে প্রোটেক্ট করা। এই বিশ্বাসটাই যদি না থাকে তাহলে আর কি থাকবে? আর মহিলারা কি করবে? তার বদলে সেই পুরুষরা, যে কজন পুরুষ যারা করছে, তারাই যদি ভক্ষক হয়ে যায় তাহলে তো খুব চিন্তার ব্যাপার। এই তো সামাজিক ইভিল। আমার সমালোচনা আমার কোনো আপত্তি নেই, কিন্তু এটাই তো ফিলোসফিক্যাল কথা। আমি তো সে কথাই তো বলছি। এত বছর ধরে রাজনীতি করছি, আমি এই জিনিস ঘটনা আমি শুনিনি। আমাদের দলে এইসব ঘটনা ঘটেনি। এখন কেন হচ্ছে? এই যে ক্রাইমটা, আপনি আমাকে বলুন তো, 4টে পর্যন্ত কলেজ হয়, সেই কলেজ কেন খোলা থাকবে সন্ধ্যে পর্যন্ত? 6টা, 6:30, 7টা ট্রেড ইউনিয়ন অফিসের জন্য কি এমন কাজ আছে যেখানে মহিলারা থাকবে? মহিলা বিহীন করো না তোমরা, ট্রেড ইউনিয়ন চালাও, তাদের বলো তোমরা বাড়ি যাও। তাদেরও তো একটা সিকিউরিটির ব্যাপার আছে না? কি এমন কাজ আছে? যদি কাজ থাকে, পাশাপাশি তো কোনো পার্টি অফিস থাকে, সেখানে তো আরো সিনিয়র লোকেরা থাকে, সেখানে যে বসে কাজ করো। এটা তো আমাদের দলের জন্য ভালো নয়। যে যাই আমাকে কন্ডেম করুক, আমাকে যা করুক, কিন্তু আমাকে এই কথাগুলো আমি বলছি, আপনারা জিজ্ঞেস করছেন, আমি বলছি, আমি অন্তর থেকে বলছি। আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি। আমি দেখিনি কোনোদিন কোনো মহিলাকে এভাবে অসম্মানিত হতে, আমাদের দলে এইভাবে অত্যাচার হতে। তার বিরুদ্ধে প্রতিবাদ করব, বলবো। এবং এই ছেলেটি কার? নিঃসন্দেহে তার ইমিডিয়েট কোন লিডার ছিল। তার আশীর্বাদে এত বড় বেড়েছে, কেন তাকে ধরা হয়নি আগে থেকে? জিরো টলারেন্সের কথা যেটা বলছেন, সেই জিরো টলারেন্স সবাই বুঝছে, কিন্তু জিরো টলারেন্সটা কি ঘটনা ঘটার পরে না ঘটনা ঘটার আগে? জিরো টলারেন্সটা ঘটনা ঘটার পরে না ঘটনা ঘটার আগে? সেই জায়গাটা নেই কেন? কালকে রাত্রিবেলা একজন আমাদের মহিলা এমপি আমাকে একটা SMS করেছে, টেক্সট করেছে, তাতে লিখেছে যে আই ফুললি সাপোর্ট ইউ। দিয়ে তৃণমূল ছাত্র পরিষদের একটি নেতার নাম লিখেছে হি হারবার্স ক্রিমিনালস। বুঝতে পারছেন? একজন মহিলা সাংসদ কিন্তু আমাকে কাল লিখেছে, আমি নাম আর বলতে চাই না। আমার শুধু একার ইমোশন নয়, অনেকের আছে। আমাকে কন্ডেম করুক, আমাকে ডিসোসিয়েট করুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওই কন্ডেম আগে ওদের করলেন না কেন?
সেই দিন কন্ডেম করলেন না কেন? কেন এনকোয়ারি এখনো স্টার্ট হয়নি? ওনার উপর নেতাকে, তার উপর নেতাকে, কার আশীর্বাদে এরকম হয়েছে? একদিনে তো হয় না এরা তৈরি, নিশ্চয়ই বছরের পর বছর ধরে তারপর তো তৈরি হয়েছে। আমি শ্রীরামপুর পার্লামেন্টের এমপি, আমি জানবো না? সাংগঠনিক যারা নেতা আছে তাদের কাছে দেখে জিজ্ঞেস করি, কিরে কি খবর, বল কি হয়েছে, কোথাও কিছু অসুবিধা আছে কিনা। আমি তো সাংগঠনিক দায়িত্ব নেই, কিন্তু এখানে তো আমাকে গার্জিয়ান হিসেবে দেখেন। তা গার্জিয়ান হিসেবে দলের যারা নেতা হয় না, সাংগঠনিক নেতা হয়, তারা গার্জিয়ানের মতো মহিলাদের, আমি আবার বলছি, মহিলাদের সুরক্ষিত করার দায়িত্ব হচ্ছে পুরুষের। এই যদি কোনো পুরুষ না করে, সে দায়িত্ব পালন করছে না। ये बात आपने कही थी कि महिलाओं की सुरक्षा पुरुषों का दायित्व है और कुछ पुरुष विकृत मानसिकता के होते हैं जिनके कारण इस तरह की घटनाएं घटती ये घटना घटती है। सब पुरुष नहीं होता है, कुछ पुरुष तो है। और वही विकृत मानुष को पुरुष आपको रात जागो में वो लोग हटता है, मिছিল करता है, बोलता है फांसी चाहिए, फांसी चाहिए। रात जागो दिन जागो।